हेलो स्टूडेंट्स আমরা 17 নম্বর প্রশ্নে আসছি 17 নম্বর প্রশ্ন এমসিকিউ টাইপের প্রশ্ন ছিল এগুলো প্রথম প্রশ্নে আসছি একটি সামান্তরিকের উচ্চতা ভূমির 1/3 সামান্তরিকের উচ্চতা ভূমির 1/3 তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল বলে দিয়েছে এখানে 192 স্কয়ার সেমি তাহলে উচ্চতা কত হবে তাহলে সামান্তরিকের যদি আমরা একটা চিত্র দেখাই এটা সামান্তরিকের ক্ষেত্রফল যদি দিয়ে দেয় ক্ষেত্রফলের ফর্মুলা আমরা জানি উচ্চতা এবং ভূমির গুণফল তাহলে এই যে কথাটা বলেছে উচ্চতা ভূমির 1/3 এখানে তুমি একটা কিছু ধরে এই দুটোর মধ্যে রিলেশনটা তৈরি করে নাও যেমন উচ্চতা ভূমির 1/3 বলেছে তাহলে অতএব যেহেতু উচ্চতা ভূমির 1/3 অতএব আমরা ধরে নিচ্ছি উচ্চতা x সেমি উচ্চতা যদি x সেমি হয় তাহলে ভূমির 1/3 উচ্চতা তার মানে ভূমির 3/1 ভাগ এটা তাহলে উচ্চতাকে যদি আমরা x ধরে নিই এত ভূমি কত হচ্ছে তার 3 গুণ 3x সেমি ভূমি হলো 3x সেমি এত ফর্মুলাটা খেয়াল করে নাও সামান্তরিকের ক্ষেত্রফল দিয়েছে সামান্তরিকের ক্ষেত্রফল 192 বর্গ সেমি ক্ষেত্রফলের ফর্মুলা বসাচ্ছি ভূমি ইন্টু উচ্চতা সমান 192 এত ভূমি 3x ইন্টু উচ্চতা x 192 অতএব x স্কয়ার সমান 192 বাই 3 3 6 18 3 4 12 অতএব x ইজ ইকুয়াল টু √64 8 x এর মান হয়ে গেল 8 x এর মান যদি 8 হয়ে যায় তাহলে উচ্চতার ভূমি উচ্চতা বার করতে বলেছে অতএব উচ্চতা কত অতএব উচ্চতা হবে x x এ ধরেছে উচ্চতা তার মানে 8 সেমি অপশন দেখে নাও কত বি বি এর অপশন আসছে আমরা 2 নম্বরের প্রশ্নে একটি রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি একটি রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি এবং একটি কোণের পরিমাপ 60 ডিগ্রি কোণের পরিমাপ 60 ডিগ্রি দিয়েছে রম্বসের ক্ষেত্রফল কত রম্বসের যদি আমরা বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করি তোমাকে উত্তর জানতে হলে আগে তোমাকে রম্বসের বৈশিষ্ট্যগুলো সম্পর্কে জানতে হবে একটা রম্বস আমরা জানি যে 4টা বাহু সমান প্রথমত 4টা বাহু সমান দ্বিতীয়ত রম্বসের কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে এবং সমকোণে ছেদ করে এটাও মাথায় রাখতে হবে তাহলে আমরা যদি এটাকে কর্ণ দুটোকে যোগ করি মনে করে এবিসিডি রম্বস এবিসিডি রম্বস এর বাহুর দৈর্ঘ্য 6 সেমি যেহেতু রম্বসের 4টা বাহু সমান হয় তাই এটাও 6 সেমি এটাও 6 সেমি এটাও 6 সেমি এবং এটাই 6 সেমি এটাই স্বাভাবিক একটা কোণের পরিমাপ 60 ডিগ্রি দিয়ে দিয়েছে কোণের পরিমাপ 60 ডিগ্রি তার মানে যে কোনো একটা কোণ তোমাকে 60 ডিগ্রি ইন্ডিকেট করতে হবে মনে করো আমি এইটাকে 60 ডিগ্রি কোণ ইন্ডিকেট করলাম এইটা 60 ডিগ্রি কোণ প্রশ্নটা হচ্ছে রম্বসের ক্ষেত্রফল কত রম্বসের ক্ষেত্রফল বার করার ফর্মুলা হাফ ইন্টু কর্ণ দুটির গুণফল AC ইন্টু BD
এটা হচ্ছে ক্ষেত্রফলের ফর্মুলা। তাহলে আমি আগেই বলেছি সবসময় উত্তরের থেকে প্রশ্নের দিকে যাবে, উল্টো দিকের থেকে। তাহলে রম্বসের ক্ষেত্রফল যদি আমরা দেখি তাহলে হাফ ইন্টু কর্ণ দুটির গুণফল হয়, কর্ণ এসি এবং বিডি এটা। এবার তোমার হাতে আছে শুধুমাত্র 6 6 6 6 চারটা বাহু আছে এবং একটা কোণের মান দিয়েছে 60 ডিগ্রি। কোণটা কেনই বা দিয়েছে সেটাও তোমাকে বুঝতে হবে, কারণ ক্ষেত্রফলে কোণের কোনো প্রয়োজন নেই। তাহলে আমরা এক কাজ করছি, আমরা এই যে ত্রিভুজ এ বি সি সরি এ বি ডি থেকে নিচ্ছি। ত্রিভুজ এ বি ডি এর এবিডি এর কোণ বিএডি সমান 60 ডিগ্রি। ভালো করে বুঝবে, এটা হলো 60 ডিগ্রি। আবার এই দুটো বাহু তো সমান, এবি সমান এডি, যেহেতু এবি সমান এডি, এবি আর এডি সমান, কারণ এটা রম্বসের বাহু বটে, দুটোই সমান, দুটোই 6 সেমি। এরপর তাহলে আমরা জানি যে যদি কোনো ত্রিভুজের দুটো বাহু সমান হয় তাহলে তার অন্তর্ভুক্ত দুটো কোণও সমান হয়। যেমন এই ত্রিভুজটা যদি এই দুটো বাহু সমান হয় তাহলে এই দুটো কোণও সমান হবে। তাহলে যদি এই একাই 60 ডিগ্রি হয় তাহলে আর আমার হাতে কত রইল? 120 ডিগ্রি। এইবারে যদি এই দুটো বাহু সমান হয় তাহলে এর অন্তর্ভুক্ত এই কোণটা এবং এই কোণটা, এই দুটো কোণও সমান হবে। কত করে হবে? 60 আর 60, তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি। এর মধ্যে এ একাই 60 ডিগ্রি, তাহলে বাকি রইল এই দুটো কোণ। এই দুটো কোণ কত হবে? কারণ 120 রইল হাতে, এই দুটো বাহু যদি সমান হয় তাহলে এই দুটো কোণও সমান হবে। তাহলে 60-এর মধ্যে 180 থেকে 60 যদি বেরিয়ে যায় 120 রইল, 120 মানে 60 আর 60। তাহলে আমি যদি দুটো বাহু সমান হয় তাহলে এই দুটো কোণও সমান হবে। অতএব যদি তিনটা কোণই সমান হয়ে যায়, অতএব কোণ এবিডি সমান কোণ পিডিএ সমান কোণ ডিএবি সমান কত ডিগ্রি? সবাই 60 ডিগ্রি। আমি আরেকবার জায়গাটা বলে নিচ্ছি, যদি এ 60 ডিগ্রি হয় ত্রিভুজটার, তাহলে তোমার হাতে আর রইল 120 ডিগ্রি। এই 120 ডিগ্রির মধ্যে যদি দুটো বাহু সমান হয় তাহলে অন্তর্ভুক্ত দুটো কোণও সমান হবে। তাহলে 120-কে দুভাগে যদি ভাগ করি আমি, তাহলে 60 আর 60ই পেলাম। তাহলে তিনটা যদি 60 60 60 হয় তাহলে ত্রিভুজটা কি বটে? সমবাহু ত্রিভুজ। তিনটা কোণ যদি একই হয় তাহলে সমবাহু ত্রিভুজ হয়ে যায়। অতএব ত্রিভুজ এ বি ডি একটি সমবাহু ত্রিভুজ। ত্রিভুজ এবিডি একটা সমবাহু ত্রিভুজ। এরপর এত পর্যন্ত আগে ক্লিয়ার করে নাও, এটা একটা সমবাহু ত্রিভুজ পেয়ে গেছি। সমবাহু ত্রিভুজ পেলে তুমি কি করবে এবারে সেটা আসে না। যদি এটা একটা সমবাহু ত্রিভুজ হয় তাহলে তুমি এখানে আবার একটা নামকরণ দিয়ে দিলাম, ও ও নামকরণ দিয়ে দিলাম। অতএব এই বাহুটা কত হবে যদি এটা সমবাহু ত্রিভুজ হয়? তাহলে অতএব এবি বিডি আর ডিএ তিনটাই সমান হবে, সমান বাহু। অতএব এবি সমান বিডি সমান ডিএ সমান কত? 6। এটা যদি 6, এটা যদি 6, এটাও 6 হবে, 6 সেমি। তাহলে এটা হলো 6 সেমি। এবার যদি পুরো বিডিটা 6 সেমি হয় তো আমরা জানি যে কর্ণ দুটো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। যদি সেটা হয় তাহলে বিও যতটা ওডি ততটা। অতএব বিও সমান কত হবে? 6/2 সমান 3 সেমি। বিও হলো 3 সেমি। আমি যদি এখানে লিখে রাখি এইটা হচ্ছে 3 সেমি। কারণটা কি? কারণ হচ্ছে যেহেতু রম্বসের কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। রম্বসের কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাই যদি বিডি সমান 6 হয়
তাহলে বিও এবং ওডি দুটোই 3 3 6। তাহলে আমরা এই ত্রিভুজের মধ্যে এটা 3 পেয়ে গেছি। এবার আমরা এই ত্রিভুজ থেকে সরে এই ত্রিভুজে চলে আসবো। এই ত্রিভুজের কাজ শেষ, তুমি এবারে এই ছোট্ট ত্রিভুজে চলে এসো। ত্রিভুজ বিওসি এটা কি ত্রিভুজ হবে? এইটা কিন্তু সমকোণী ত্রিভুজ, কারণ হচ্ছে যে কর্ণ দুটি পরস্পরকে সমকোণে ছেদ করে, তাহলে এটা 90 ডিগ্রিও বটে। তাহলে এবার সমকোণী ত্রিভুজ বিওসি এর সমকোণী ত্রিভুজ বিওসি এর এটা অতিভুজ 90 উল্টো, এটা ভূমি ধরে নিচ্ছে, এটা তাহলে ওসি লম্ব বা ভূমি যায় ধরো, ওসি সমান আমাদের ফর্মুলা হয়ে যাবে √, বিসি স্কোয়ার মাইনাস ওবি স্কোয়ার। যেটা লিখলাম আমি আরেকবার বলে নিচ্ছি, যদি ওবি সমান 3 হয় এবং বিসি সমান 6 হয়, এটা যেহেতু একটা রম্বস, রম্বসের কর্ণ দুটি সবসময় সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এটা 90 ডিগ্রি বটে। 90 ডিগ্রি হলে এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ বিওসি। এর ওবি সমান 3, বিসি সমান 6, অতএব ওসি সমান কত হবে? ওসি অতিভুজ স্কোয়ার মাইনাস লম্বভূমি যে কোনোটা, তাহলে ওসি হলো √, অতিভুজ স্কোয়ার বিসি স্কোয়ার মাইনাস এটা লম্বভূমি যা বলবে ওবি স্কোয়ার। আমরা মান নির্ণয় করছি, এটা হচ্ছে 6 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, 6 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, 6 6 36 মাইনাস 9 25, 5 সেমি। তাহলে তুমি পেয়ে গেলে এইটা 5 সেমি ওসি, এটা 5। যদি এটা 5 হয় তাহলে এটা কত হবে? আরো 5 5 5 10, তাহলে এতএব এসি সমান 2 × 5 সমান 10 সেমি। 10 সেমি, এটা যদি 10 সেমি হয়ে যায় তো ব্যাস দুটো কর্ণ তুমি পেয়ে গেছো। এই কর্ণটা কত ছিল? 6, বিডি সমান 6, আর এখন বার করলে এসি সমান 10। এতএব সামান্তরিক রম্বসের ক্ষেত্রফল বার করতে বলেছে। এতএব রম্বসের ক্ষেত্রফল সমান, অতএব রম্বসের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু কর্ণ দুটির গুণফল এসি ইন্টু বিডি, এসি ইন্টু বিডি মান বসাচ্ছি, হাফ ইন্টু এসি বেরোলো 10 ইন্টু বিডি 6, 2 5 10, 30 বর্গ সেমি, 30 বর্গ সেমি। দেখে নাও পুরোটা একবার, আমি আর একবার খুব শর্ট প্রসেসে বলে নিচ্ছি। আশা করি দেখা হয়ে গেছে। অঙ্কটা একটু কমপ্লিকেটেড পড়ে, যার জন্য আমি আরেকবার খুব তাড়াতাড়ির মধ্যে আরেকবার রিভিশন বলে নিই একটু কি করে হয়েছে পুরো বিষয়টা। আরেকবার দেখে নাও, এটা আমাদের, আমি একটু বড় করে বলে নিই। এটা রম্বস ছিল যার প্রত্যেকটা বাহু 6 বলে দিয়েছিল, তাহলে আমি এ বি সি ডি নাম দিলাম, এবং এটাও 6 সেমি, এটাও 6 সেমি, এটাও 6 সেমি, এটাও 6 সেমি, এটা প্রথম কাজ। এবং একটা কোণ বলেছে 60 ডিগ্রি, তাহলে আমি একটা কোণ ইন্ডিকেট করে দিলাম, এটা হলো 60 ডিগ্রি। বাস এতটা তোমাকে দিয়েছে, বলেছে ক্ষেত্রফল কত। আমি প্রথম থেকে কথাটা বলে নিচ্ছি, ক্ষেত্রফল বার করতে গেলে হাফ ইন্টু কর্ণ দুটির গুণফল চাই। এইবারে আমি শুরু করেছি এইখান থেকে, আমি এটাকে বিডিকে যোগ করে দিলাম, তাহলে আমি ত্রিভুজ পেলাম এবিসি। এই এবিডির মধ্যে এ 60 ডিগ্রি, আর যেহেতু রম্বস তাই এই দুটো বাহু সমান। এবারে যদি কোনো ত্রিভুজের দুটো বাহু সমান হয় তাহলে দুটো কোণও সমান হয়, অতএব এই দুটো যদি বাহু সমান হয় তাহলে এই কোণটা এবং এই কোণটা সমান হবে। এরপর যদি এ একাই 60 ডিগ্রি, তাহলে বাকি দুটো কত হবে? 120 ডিগ্রি, কারণ 180 হবে সব মিলিয়ে। এবারে তাকে যদি অর্ধেক করে দাও, যেহেতু দুটো বাহু সমান তাই দুটো কোণও সমান, তাহলে এটা হলো 60, এটাও 60, এটাও 60। তাহলে কি দাঁড়াচ্ছে তোমার? এই কোণটা 60, এটাও 60, এটাও 60, তিনটা কোণই সমান। তিনটা কোণ সমান হলে তিনটা বাহুও সমান। তার মানে এইটা যদি 6 হয়, এটা যদি 6 হয়, এটাও হবে 6, তাহলে তুমি পেয়ে গেলে এটা 6।
আশা করি এতটা ক্লিয়ার হয়ে গেছে। এটা যদি 6 পাও, এবারে এর কাজ শেষ। এবারে তুমি এখান থেকে আরেকটা কর্ণকে টেনে দাও। 6 যদি এটা হয়েছিল, তার মানে তো যেহেতু রম্বসের কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তার মানে তো এটা যদি 6 হয়, তার মানে তুমি পেয়ে আছো এটা 3 আর এটা 3। এইবারে তুমি এই ত্রিভুজে চলে এসো। এই যে ত্রিভুজ, রম্বসের কর্ণ দুটি পরস্পরকে 90 ডিগ্রিতে আবার ছেদ করে, তার মানে এটা সমকোণী ত্রিভুজ। এবার এই সমকোণী ত্রিভুজের মধ্যে বি ও সি এর মধ্যে তুমি এটা জানো 90 ডিগ্রি, তার মানে সমকোণী ত্রিভুজ। এইটা তুমি জানো 6 3 আর এটা হলো 6, তাহলে এটা বেরিয়ে গেল অতিভুজের ফর্মুলায়। এটা তুমি বার করে নিলে, অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার, যে ফর্মুলা। তাহলে এটা পেয়ে গেলে। এটা যদি পেয়ে গেলে, এটা 5 পেয়েছিলাম আমরা, এটা পেয়ে গেলাম 5, তাহলে 5 আর 5 10 হয়ে গেল। বাস, এটা 6 আর এটা 10, হাফ ইন্টু কর্ণ দুটির গুণফল। আশা করি অসুবিধা হবে না। পরের প্রশ্নে আসছি আমরা 3 প্রশ্নে। একটি রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্য অপর কর্ণের 3 গুণ। যদি রম্বসের ক্ষেত্রফল 96 বর্গ সেমি হয়, তাহলে কর্ণের দৈর্ঘ্য কত? বড় কর্ণের দৈর্ঘ্য কত? তাহলে যদি আমাদের একটা কর্ণের দৈর্ঘ্য অপর কর্ণের 3 গুণ দিয়েছে, সবসময় আমরা ছোটটাকে x ধরি, তাহলে ধরি রম্বসের একটি কর্ণ x সেমি। যদি একটা কর্ণ x সেমি হয়, তাহলে অতএব অপরটি হবে তার 3 গুণ বলেছে, 3x সেমি, 3 গুণ 3x সেমি। এরপর দিয়েছে ক্ষেত্রফল, পরিমিতির অঙ্কের সাধারণ অঙ্ক এটা, পরিমিতি। তাহলে ক্ষেত্রফল অতএব রম্বসের ক্ষেত্রফল সমান 96 বর্গ সেমি। রম্বসের ক্ষেত্রফল 96 বর্গ সেমি হয়ে গেল। এবার রম্বসের ক্ষেত্রফল নিচে ফর্মুলা বসিয়ে দাও, হাফ ইন্টু কর্ণ দুটির গুণফল সমান 96, অতএব হাফ ইন্টু x ইন্টু 3x 96, অতএব 3x স্কোয়ার ইন্টু 2। 3টাকে নামিয়ে দিলাম, একবারই ট্রান্সফার করে দিলাম, x স্কোয়ার, বাকি দুটো ট্রান্সফার করে দিলাম, 3 32, অতএব x সমান 64√8, x হলো 8 সেমি। এবার বলেছে বড় কর্ণের দৈর্ঘ্য কত? বড়টা কত ধরেছো? বড়টা আমরা 3x ধরেছি এখানে, তাহলে বড় কর্ণের দৈর্ঘ্য অতএব বড় কর্ণ হচ্ছে 3x, 3 ইন্টু 8 24 সেমি। হয়তো বড় কর্ণের দৈর্ঘ্য হলো 24 সেমি। সহজ অঙ্ক ছিল এটা। চলে আসছে পরের প্রশ্নে। শুরু করছি আমরা 4 প্রশ্ন। 4 প্রশ্নটা দেখো, একটি রম্বস ও একটি বর্গক্ষেত্র একই ভূমির উপর অবস্থিত। রম্বস আর বর্গক্ষেত্র একই ভূমির উপর অবস্থিত, মানে তাদের ভূমি দুটো সেম, এক কথায় ভূমির দৈর্ঘ্য একই। তাহলে যদি আমরা দুটো ছবিকে একসঙ্গে আঁকি, তাহলে কেমন ভাবে হবে সেটা একটু আগে হয়ে যায়। এই হলো বর্গক্ষেত্র, এবং যদি এই বাহুর উপরে, এই ভূমির উপর রম্বস আঁকতে চাও, তাহলে ঠিক এরকম হবে। আমি নামকরণ দিলাম বর্গক্ষেত্রকে এবিসিডি, আর এটাকে আমি ইএফ দিলাম, আর মিডিল পয়েন্ট, যেটা মিডিল নয়, পয়েন্ট একটা যেটা আছে, এটাকে আমি জি নাম দিয়ে দিলাম। তাহলে প্রশ্নটা একবার দেখে নেওয়া যাক। একটি রম্বস আর বর্গক্ষেত্র একই ভূমির উপর অবস্থিত, ঠিক আছে, এবির উপর অবস্থিত। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল x স্কোয়ার, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলকে x স্কোয়ার বলছে, আর রম্বসের ক্ষেত্রফলকে y বলছে, এর ক্ষেত্রফলটা y বর্গ একক। তাহলে কোনটা ঠিক?
এর ক্ষেত্রফল রম্বসের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের চেয়ে বড়, না বর্গক্ষেত্রের ক্ষেত্রফল রম্বসের চেয়ে বড়, নাকি দুজনের ক্ষেত্রফল সমান হবে? দেখা যাক। আমরা প্রথমে এক কাজ করছি, আমরা বর্গক্ষেত্রে আগে আসছি। এবিসিডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এবিসিডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু গুণিত বাহু, বাহু গুণিত বাহু সমান কত আছে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এক্স স্কোয়ার বর্গ একক। ঠিক আছে, বাহু গুণিত বাহু। তুমি এই বাহুটার এই বাহুটা নাও, এবি ইন্টু সিডি। আমার যেটা সুবিধা হবে আমি সেটাই নেব। তাহলে আমি এবি আর এই সিডিটাকে নিলাম। তাহলে এত এবি ইন্টু বিসি সমান এক্স স্কোয়ার। আমি এর বাহুটাকে নিলাম এবি ইন্টু বিসি সমান এক্স স্কোয়ার। এরপর এবি ইন্টু বিসি এক্স স্কোয়ার রেখে এটাকে এখন ছেড়ে দাও, এটা থাক। এইবারে আমরা চলে আসছি সামান্তরিকটাতে, এ বি ই এফ সামান্তরিকে। এ বি ই এফ সরি রম্বসের এ বি ই এফ রম্বসের ক্ষেত্রফল, এ বি ই এফ রম্বসের ক্ষেত্রফল। রম্বসের ক্ষেত্রফলের ফর্মুলা হয় ভূমি ইন্টু উচ্চতা। ভূমি ইন্টু উচ্চতা এর ব্যবহার তোমরা অঙ্কে পেয়েছ। কর্ণকে কেন্দ্র করে বেশিরভাগ ফর্মুলা কাজে লাগে, কিন্তু লম্বকে কেন্দ্র করেও ফর্মুলা ক্ষেত্রফল হয়, যেটা তোমরা আগে পেয়েছ। তাহলে ভূমি ইন্টু উচ্চতা সমানও কিন্তু রম্বসের ক্ষেত্রফল। আর যেটা রম্বসের ক্ষেত্রফল কত বলেছে? ওয়াই বর্গ একক। তাহলে রম্বসের ক্ষেত্রফল ভূমি ইন্টু উচ্চতা সমান ওয়াই বর্গ একক। এরপর ভূমি উচ্চতা নাও কত? ভূমিটা হলো এবি আর উচ্চতা নিশ্চয়ই বিজি। ভূমি হচ্ছে এবি, রম্বসটা লক্ষ্য করো এবি ইন্টু উচ্চতাটা কোনটা? বিজি। এই জন্য উচ্চতা, যে আমরা জানি যে যে কোনো বর্গক্ষেত্র সবসময় 90 ডিগ্রি থাকে। এটা হচ্ছে 90 ডিগ্রি। যদি 90 ডিগ্রি হয় তার মানে এ হচ্ছে লম্ব। যদি লম্ব হয় তাহলে নিশ্চয়ই এটাকে তুমি এটা দেখে তুমি বুঝতে পারছো যে এটা রম্বসের উচ্চতা। অতএব বিজি উচ্চতার জায়গায় আমি লিখলাম বিজি সমান ওয়াই। এরপর যদি এতটা তুমি পেয়ে গেছো, এইবার আমরা নির্ণয় করব যে কোনটা বড়। আমি যদি এই দুটোকে লিখি, এটাকে মনে করো 1 নম্বর দিলাম, এটাকে সাপোজ 2 নম্বর দিলাম। এবারে এই দুটোকে যদি আমি তুলনা করি, এবি ইন্টু বিসি আর এদিকে আমি লিখলাম এবি ইন্টু বিজি, দেখো তো কে বড়? এবি ইন্টু বিসি, এবি ইন্টু বিজি, কে বড়? এবি এবি তো সমান হয়ে গেল। এবার বিসি না বিজি বড়? বিসি না বিজি? এই হলো বিসি আর এই হলো বিজি, কে বড়? নিঃসন্দেহে বিসি বড়। নিঃসন্দেহে বিসি বড়। বিসি ইজ গ্রেটার দেন বিজি। কারণ কি? যেহেতু কারণ হচ্ছে যে জি হলো বিসি এর মধ্যে অবস্থিত কোনো বিন্দু, ভেতরে অবস্থিত কোনো বিন্দু। যেহেতু বিজি ইজ অলওয়েজ লেস দেন বিসি, বিজিটা সবসময় বিসির থেকে ছোট। কারণ জি হলো বিসির ভেতরে অবস্থিত কোনো বিন্দু। তাহলে যদি সেটা হয় তাহলে কে বড় হচ্ছে? নিশ্চয়ই বিসি বড়। এই দুটো তো সমান, এই বি এবি, এই দুটোর ডিফারেন্সটাই আমাদের প্রমাণ করে দিল বিসি এই বিজির থেকে বড়, বিসি বিজির থেকে বড়। তাহলে এটা এবার মান বসাও। এবি মানে হলো এক্স স্কোয়ার আর এইটা হলো ওয়াই। এবার দেখো কোনটা তোমার মিলছে। এক্স স্কোয়ার ইজ গ্রেটার দেন ওয়াই, এক্স স্কোয়ার ইজ গ্রেটার দেন ওয়াই। তার মানে আমাদের অপশন বিটা হচ্ছে, বি এর অপশনটা। আমি এটাকে ঘুরে নিচ্ছি, যদি এটা রাখো এটাও তুমি লিখতে পারো। এটা হচ্ছে আমাদের বি এর উত্তর। দেখে নাও ঠিক করে একবার।
চলে আসছে আমরা 5 প্রশ্নে। একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল 162 বর্গ সেমি এবং উচ্চতা 6 সেমি আর একটি সমান্তরাল বাহুর দৈর্ঘ্য 23 সেমি হলে, এর একটি সমান্তরাল বাহুর দৈর্ঘ্য 23 সেমি হলে অপর সমান্তরাল বাহুর দৈর্ঘ্য কত? আমরা যদি ট্রাপিজিয়াম দেখি, মনে করে এটা ট্রাপিজিয়াম, এর ক্ষেত্রফল 162 স্কোয়ার সেমি, এর উচ্চতা 6 সেমি, উচ্চতা লম্ব হবে 6 সেমি, এর একটি সমান্তরাল বাহুর দৈর্ঘ্য 23, মনে করে এটা 23 সেমি, তাহলে অপরটা কত? একদম সাদামাটা প্রশ্ন। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ট্রাপিজিয়ামের অপর বাহুটা ধরে নিচ্ছি আমরা এক্স, ট্রাপিজিয়ামের অপর সমান্তরাল বাহু ধরে, ট্রাপিজিয়ামের অপর সমান্তরাল বাহু এক্স সেমি, অতএব ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল তোমাকে বলে দিয়েছে 162 বর্গ সেমি। এবার ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের ফর্মুলা চলে আসছে আমরা হাফ ইন্টু, নামকরণ দিচ্ছি আমি, মনে করো এ বি সি ডি আর এটাকে আমি ই দিয়ে দিলাম, তাহলে ফর্মুলাটা হবে হাফ ইন্টু এ বি প্লাস সিডি ইন্টু উচ্চতা ডিই সমান 162। মান বসিয়ে দাও। এবিটাকে আমি এক্স ধরে নিয়েছি, সিডি 23 দেওয়া আছে, ডিই এটাও দেওয়া আছে 6, বাস সলভ করে না, উত্তর হয়ে যাবে 2 3 6 x প্লাস 23 ট্রান্সফার হলো বাই 3, 3 5 15, 3 4 12, 54, অতএব x ইজ ইকুয়াল টু 54 মাইনাস 23 31, x হলো 31 সেমি, 31 সেমি, x টা 31 সেমি, ওইটাই ছিল আমাদের প্রশ্ন। অপর বাহুর দৈর্ঘ্য কত? অপর বাহুর দৈর্ঘ্য 31 সেমি। আমাদের অপশন হচ্ছে বি এরটা। বাস ছোট্ট প্রশ্ন ছিল এটা। এরপরে আমরা 18 নম্বরের প্রশ্নের উত্তরগুলোতে আসবো। তাহলে প্রথম প্রশ্ন আসছি 18 ছোট প্রশ্ন, এবিসিডি সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল 96 বর্গ সেমি। তাহলে একটা সামান্তরিক যার ক্ষেত্রফল 96 বর্গ সেমি, বিডি কর্ণের দৈর্ঘ্য 12 সেমি, এর থেকে একটা কর্ণ টেনে দাও বিডি। আমি একটু ছবিটা করে নিই একবার। সামান্তরিক বলেছে, মনে করে এটা একটা সামান্তরিক, নামকরণ দিলাম এবিসিডি। এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল 96 বর্গ সেমি, টোটাল ক্ষেত্রফলটা 96। বিডি কর্ণের দৈর্ঘ্য 12, বিডি টেনে দিচ্ছি আমরা, বিডি এটা হচ্ছে 12 সেমি। প্রশ্ন যেটা বলেছে তোমাকে, এ বিন্দু থেকে বিডি কর্ণের উপর লম্ব দূরত্ব কত? এ বিন্দু থেকে বিডির উপর লম্ব দূরত্ব, তাহলে লম্ব দূরত্ব যদি আমি টানি, মনে করো এইটা হলো লম্ব, মনে করো এটা হলো লম্ব, আমি নাম দিলাম বিডি কর্ণের উপর লম্ব দূরত্ব, এবিসিডি হয়েছে, নামকরণ দিলাম মনে করো ই। আমাদের প্রশ্ন হচ্ছে এইটা, এ ই ইজ ইকুয়াল টু হোয়াট? তাহলে পুরো প্রশ্নের মধ্যে এটা একটা সামান্তরিক, টোটাল ক্ষেত্রফল 96 বর্গ সেমি, বিডি কর্ণ এর দৈর্ঘ্য বলে দিয়েছে 12 সেমি, এবং এ বিন্দু থেকে লম্ব দূরত্ব বার করতে বলেছে। আমি পুরো উত্তরটা একবার আমি শর্টকাটে বলে নিই তোমাদের আগে, তারপর করে নিচ্ছি।
যেহেতু সমগ্র সামান্তরিকের ক্ষেত্রফল 96, আমরা জানি যে সামান্তরিকের যে কোনো কর্ণ সামান্তরিককে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। তার মানে যদি পুরোটা 96 স্কোয়ার মিটার হয়, সেন্টিমিটার হয়, তাহলে যদি কর্ণ এই যে দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছি আমি এবিডি বা বিসিডি, এরা দুজনেরই ক্ষেত্রফল এর অর্ধেক হবে। তাহলে যদি আমরা 96কে ভাগ করে নিই 48 স্কোয়ার সেন্টিমিটার, তুমি এই ত্রিভুজের ক্ষেত্রফল পাবে 48 বর্গ সেমি। 96কে অর্ধেক করে দাও, এই ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে গেলে। এবার এই ত্রিভুজের ভূমি তুমি জানো, উল্টো দিকের থেকে যদি দেখো ভূমি হলো 12 আর উচ্চতা বার করতে বলেছে, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সমান তুমি ক্ষেত্রফল পাবে। তাহলে এটার উচ্চতা দেওয়া আছে, ভূমি তুমি জানো 12, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সমান এর যে 96 এর অর্ধেক ক্ষেত্রফল বার করেছো বসিয়ে দাও, ওইদিকে ট্রান্সফার করলে উচ্চতা পেয়ে যাবে। যাই হোক, আমি বোঝানোর পর আমি শুরু করছি বিষয়টা। প্রথম কাজ, সামান্তরিকের অর্ধেক করণের ক্ষেত্রফল, একটা ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাব। যেহেতু সামান্তরিক এবিসিডি এর কর্ণ বিডি হলে দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান হয়, ত্রিভুজ এ বিডি সমান দাঁড়ায় ত্রিভুজ বি সি ডি। এবিডি আর বিসিডি দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান হয়ে যায় যদি আমরা কর্ণটা নিই। তাহলে আমি বলতে পারি টোটাল ক্ষেত্রফল এরিয়াটা যদি 96 স্কোয়ার সেমি হয়, তাহলে একটা তার অর্ধেক হবে। তাহলে এতএব আমি বলতে পারি ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল নিশ্চয়ই টোটাল ক্ষেত্রফলের অর্ধেক হবে। 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 48 বর্গ সেমি। তাহলে ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল হলো 48 বর্গ সেমি। এবারে তুমি সামান্তরিকটা ছেড়ে দাও, তুমি চলে এসো ত্রিভুজ এবিডি যার ক্ষেত্রফল তুমি জানো 48 বর্গ সেমি। এবারে ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা তুমি এর উপরে লিখো। ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু ভূমি, ভূমি আমি বিডি নিচ্ছি, ইন্টু উচ্চতা, উচ্চতাটাকে এই নিচ্ছি, সমান 48 বর্গ সেমি। এরপর হাফ ইন্টু বিডি, বিডি কত তুমি জানো, বিডি সমান 12, আর এই এটাই প্রশ্ন লম্বটা ইজ ইকুয়াল টু 48। অতএব এই সমান 48 ইন্টু নিচের 2 উপরে চলে যাবে আর উপরের 12 নিচে নেমে গেল। কাটাকাটি করে নিচ্ছি আমরা, 4 12 48, 4 দুগুণে 8। আমাদের এই সমান উচ্চতা বেরোলো 8 সেমি, তাহলে এই হয়ে গেল 8 সেমি। এটাই আমাদের লম্ব দূরত্ব ছিল, বাস লম্ব দূরত্ব কত 8 সেমি হয়ে গেল। 2 প্রশ্ন দেখো, একটি সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য, সন্নিহিত মানে পাশাপাশি, বাহুদ্বয়ের দৈর্ঘ্য 2 সেমি এবং 3 সেমি। তাহলে একটা সামান্তরিক অঙ্কন করা হয়েছে আগে, এবং 5 সেমি আর 3 সেমি, সরি মানটা বসিয়ে নিই। মনে করে এটা সামান্তরিক, যেটার কথা বলা হয়েছে, নামকরণ দিচ্ছি আমরা এ বি সি এবং ডি। এবিসিডি সামান্তরিক, সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য 5 আর 3, তার মানে বড় বাহুটা 5 আর ছোট বাহুটা 3 সেমি। যেহেতু সামান্তরিক তার মানে এটাও 5 হবে, এটাও 3 হবে। এরপর কি বলেছে, বৃহত্তর বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব 2 সেমি। বড় যে বাহু দুটো তাদের দূরত্ব, বড় বাহু বলতে এই দৈর্ঘ্য দুটো বোঝাবে, এদের মধ্যে দূরত্ব। তাহলে দূরত্ব যদি দেখাতে হয়, তাহলে আমি এটা নামিয়ে দিলাম। এটা হলো বড় বাহু দুটোর মধ্যে দূরত্ব, কারণ দূরত্ব বলতে তোমাকে লম্ব দূরত্ব বার করতে হবে, 90 ডিগ্রি 90 ডিগ্রি যেন হয় লম্ব দূরত্ব। এ বি সি ডি ই নাম দিয়ে দিলাম এটাকে, এটা হয়ে গেল ই। তাহলে লম্ব দূরত্ব 2 সেমি বলে দিয়েছে, এই দূরত্বটা হচ্ছে 2 সেমি, 2 সেমি লম্ব দূরত্ব 2 সেমি। তাহলে ক্ষুদ্রতর বাহু দুটোর মধ্যে দূরত্ব কত, এই যে ছোট বাহু দুটো এদের মধ্যে দূরত্ব কত তোমাকে বার করতে হবে।
তাহলে মনে করো আমি একটা টেনে নিচ্ছি, এইটা মনে করো টেনে নিলাম, এর লম্ব এটা, এই দুটোর মধ্যে দূরত্ব কত বার করতে বলেছে, ABCDE, এটাকে আমি নাম দিয়ে দিলাম এফ, এফ নাম দিয়ে দিলাম। তাহলে দেখে নাও ছবিটা, সামান্তরিক বড় দুটো বাহুর মধ্যে দূরত্ব হলো, বড় দুটো বাহুর দূরত্ব হলো 2 সেমি, আর ছোট দুটো বাহুর দূরত্বটা হলো, দূরত্বটা বার করতে বলেছে, এটাই প্রশ্ন। ক্ষুদ্রতর বাহু দুটোর মধ্যে দূরত্ব, এই যে ছোট দুটোর মধ্যে যে দূরত্ব, এইটা হচ্ছে প্রশ্ন, এইটা কত। তাহলে এই যে সামান্তরিকটা দেখতে পাই, আমরা সলভটা কিভাবে করব? প্রথম কাজ, আমি একটা কর্ণ টেনে নিচ্ছি কোনো, যেমন এসি, এসি কর্ণ টানলাম, পুরোটা আমি এক রাউন্ডে একটু বুঝিয়ে নিই এক নজরে, তারপর আমি বাকিটা কষে বোঝাবো। কি করব আমি পুরো অঙ্কটা একবার বলে নিই। প্রথমত যদি একটা কর্ণ যোগ করে দাও, তাহলে সামান্তরিকের একটা কর্ণ সামান্তরিককে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে ভাগ করে দেয়। তাহলে যদি তুমি একটা ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে পারো, তাহলে 2 দিয়ে গুণ করে দুটো ত্রিভুজেরই ক্ষেত্রফল পেয়ে যাবে। তার মানে আসলে কার ক্ষেত্রফল পাচ্ছ? দুটো ত্রিভুজের ক্ষেত্রফল মানে সামান্তরিকের ক্ষেত্রফল পেয়ে যাচ্ছ। তাহলে আমি কি করবো আরেকবার বলে নিই, যদি আমি এই যে সামান্তরিকটাকে একটা কর্ণ টেনে দিই, তাহলে আমি দুটো সমান ত্রিভুজ পাবো। আমি যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল বার করে নিয়ে 2 দিয়ে গুণ করে দেবো, তাহলে সমগ্র সামান্তরিকের ক্ষেত্রফল পেয়ে যাব। এবারে যদি এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বার করতে হয়, তো তোমার কি কি দিয়েছে তুমি দেখো। এই যে ত্রিভুজ ABC, এর ভূমি জানো কত? 5, আর এই উচ্চতাটা বলেই দিয়েছে বড় দুটোর মধ্যে 2, তাহলে উচ্চতা 2 হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, পেয়ে যাবে এর ক্ষেত্রফল। এর যদি ক্ষেত্রফল পেয়ে যাও ত্রিভুজটার, তাহলে 2 দিয়ে গুণ করে দাও, দুটো ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে গেলে। এবারে দুটো ত্রিভুজের ক্ষেত্রফল মানে পুরো সামান্তরিকটার ক্ষেত্রফল, পুরো সামান্তরিকের ক্ষেত্রফল বার করে ওটাকে রেখে দাও, ওর কাজ শেষ। দ্বিতীয় স্টেপে তুমি কি করবে, এই সামান্তরিকটার অন্য দিক থেকে ক্ষেত্রফল আরেকবার বার করো। সেটা কেমন? সামান্তরিকের ক্ষেত্রফলের ফর্মুলা কি হয়? ভূমি ইন্টু উচ্চতা, ভূমি ইন্টু লম্ব, এটা হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল। তাহলে দ্বিতীয় স্টেপে আরেকবার তুমি এবারে এই সামান্তরিকের ক্ষেত্রফল বার করবে, কোন ফর্মুলায়? ভূমি ইন্টু উচ্চতা। আর কোন ভূমি উচ্চতায় যাবে? এবারে এই দিকের থেকে তুমি দেখবে, এইটা হবে ভূমি এবং এইটা হবে উচ্চতা। তাহলে ভূমি ইন্টু উচ্চতা, যেটুকু মান জানো বসালে, রেখে দাও। এবারে দুটোকে শর্তানুসারে সমান করে দাও, এই ক্ষেত্রফল আর আগে যেটা বার করছো সেইটা তুমি ট্রান্সফার করবে, ওইটাই পড়ে থাকবে যেটা তোমাকে বার করতে বলেছে, এফ এর দূরত্ব পেয়ে যাবে। নিট অ্যান্ড ক্লিন, ওইটা হলো আমাদের সলিউশনটা। এবার দেখাচ্ছি কিভাবে হয়েছে। প্রথম কাজ, এসি কর্ণটা না হলো ABCD লেখারও তো একটা ভঙ্গিমা থাকে, যার জন্য একটু প্রসিডিউরটা মেনে যাওয়া দরকার। আমি যেভাবে বলছি মোটামুটি সেইভাবে প্র্যাকটিসটা হলে ভালো হয়। ABCD সামান্তরিকের এসি কর্ণ, এসি কর্ণ অতএব এই ত্রিভুজটা, ত্রিভুজ ACD, অতএব ত্রিভুজ ACD সমান ত্রিভুজ ABC। একবার তুমি জাস্ট লিখে রেখে দাও ওটা, যে এই দূরত্ব সমান, তাহলে কি হবে, এর ক্ষেত্রফল বার করে দেবে, 2 দিয়ে গুণ করে দেবো যে কোনো সময়। এবারে চলে আসছি ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল। তার আগে একটু লিখে নিই আমরা, এখানে AB সমান DC, কারণ সামান্তরিক পড়ে, সমান 5 সেমি, মানগুলো একটু লিখে নেওয়ার দরকার। AD সমান BC, AD সমান BC সমান 3 সেমি, এটা 3 সেমি, এটা সমান এটা 3 সেমি, আর CE সমান 2 সেমি, CE সমান 2 সেমি, C 2 সেমি। আর বার করতে বলেছে কোনটা? ক্ষুদ্রতম বাহু দ্বয়ের দূরত্ব, ছোট বাহু দুটোর মধ্যে দূরত্ব মানে AF। AF সমান কত? AF সমান কত? দেখো হয়তো আমি একটু বেশি বোঝাচ্ছি, হয়তো কথাটা বেশি সময় যাচ্ছে, কিন্তু একটা অঙ্ক একবার যদি একটু 2 মিনিট বেশি সময় নিয়ে তুমি বুঝেও নাও, তো জীবনে তুমি কোনোদিন আর ভুলবে না, সেটাই তোমার পক্ষে বেশি আমার মনে হয় সুবিধা। তো AF হয়ে গেল
বার করতে বলেছে। এবারে চলে এসো তুমি এই ত্রিভুজে, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফলে সরাসরি অতএব ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু ভূমি, ভূমি কোনটা এবি, ইন্টু উচ্চতা, উচ্চতা কোনটা সিই, মান বসাচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ 1/2, ভূমি হচ্ছে 5 আর উচ্চতা হচ্ছে 2, দেখে নাও উচ্চতা 2, এত যদি কাটাকাটি করো তুমি 2 2 গেল 5 সেমি, বর্গ সেমি, 5 বর্গ সেমি হলো এই ত্রিভুজটার ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি হলো 5, উচ্চতা হলো 2, প্রশ্ন করে দিয়েছে যেটা। এবারে যদি এই ত্রিভুজটার ক্ষেত্রফল 5 হয় তাহলে পুরো সামুদ্রিকটার ক্ষেত্রফল কত 10, কারণ এটাও 5 আর এটাও একটা ত্রিভুজ বলে দূর ত্রিভুজ, আগে বলেছি কর্ণ সবসময় সমান দূর ত্রিভুজে ভাগ করে, তাহলে এতএব সামান্তরিক, এতএব সামান্তরিক এ বি সি ডি এর ক্ষেত্রফল 2 ইন্টু ত্রিভুজ এবিসি, দুটো ত্রিভুজের ক্ষেত্রফল একটা ত্রিভুজ গুণ করে দিলে হলো, তাহলে 2 ইন্টু 5 সমান 10 বর্গ সেমি। দেখে না তোরা, আমরা দুটো ত্রিভুজের ক্ষেত্রফল বার করে দিলাম, মানে আসলে সামান্তরিকটার ক্ষেত্রফল বেরিয়ে গেল। এরপর তুমি কি করবে, এতটা করে নেওয়ার পর এইবারে তুমি এই সামান্তরিকটার কাজ ছেড়ে দাও, এবারে আরেকবার সামান্তরিক ধরো। এবারে কি করবে, আসলে প্রশ্নটা আমাদের কিন্তু এই লম্বটা বার করতে বলেছে, তো এই দিকের থেকে যদি ভূমি ধরো তাহলে লম্ব এটা, আর যদি তুমি এই দিকের থেকে ধরো লম্বটা তাহলে ভূমি এটা, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি ইন্টু উচ্চতা, তাহলে এইবারে সামান্তরিকের ক্ষেত্রফলে এই ভূমিটা নাও আর এই উচ্চতা নাও, কারণ এই উচ্চতাটা তো তোমাকে বার করতে বলেছে আসলে। তাহলে আবার সামান্তরিক এবিসিডি এর ক্ষেত্রফল, সামান্তরিক এবিসিডি এর ক্ষেত্রফল ফর্মুলাটা কি বলে, ভূমি ইন্টু উচ্চতা, না না কাজ করো, সামান্তরিক এবিসিডি এর ক্ষেত্রফল সমান কত হয়েছে 10, তো 10 বর্গ সেমি হয়েছে। এবারে ভূমির ক্ষেত্রফল পরিমিতির অঙ্ক, ভূমির ক্ষেত্রফল নিচে ভূমির ক্ষেত্রফল ফর্মুলা বসাও, সরি সামান্তরিকের ক্ষেত্রফল ফর্মুলা বসাও, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল ফর্মুলা ভূমি ইন্টু উচ্চতা সমান তো 10 আছে। এরপর ভূমির মান বসাও, ভূমি কত হবে, যদি ভূমি কি বলে বিসি আর উচ্চতা কি ধরবো এই, কারণ এফ এফ আমাদের দরকার, তাহলে ভূমি বিসি এটাকে নিলাম বিসি ইন্টু উচ্চতা নিলাম এবারে এ এফ, এটা আমাদের দরকার, তাই দেখো সামান্তরিকটা ঘুরে গেল ওইদিকে, সমান 10। এত এই বিসির মান তুমি জানো, বিসিটা কত করেছে 3, বিসির জায়গায় আমরা 3 দিলাম ইন্টু এ এফ সমান 10, এতএব দেখে নাও, এতএব এফ বার করছি, এ এফ 10/3, এ এফ সমান 10/3 হলো। আশা করি অসুবিধা নেই বুঝতে এতটা। তাহলে এরপর শেষ কাজ কি করব, পূর্ণ করে দাও, 3কে ভাগ করে দাও, 3 পূর্ণ 1/3 সেমি, বেরিয়ে গেল এফ। এফটা কি ছিল, ছোট দুটো বাহুর মধ্যে লম্ব দূরত্ব এ এফ, ব্যাস শেষ হয়ে গেল। চলে আসছি পরের প্রশ্নে। এর মধ্যে একটা কথা বলে রাখি, লম্ব দূরত্বর যে ধারণাটা সেটা কিন্তু নিজের থেকে কনসেপ্টটা ক্লিয়ার করবে, কারণ লম্ব দূরত্ব মানে নয় যে সবসময় তুমি এরকমভাবে সোজা স্কেল দিয়ে টেনে দিবে সেটাই লম্ব হয়ে যাবে। যখন তোমাকে এই দুটো দূরত্ব বার করতে বলেছি তখন যখন এমনি টেনেছি, এই দুটোর মধ্যে যদি দূরত্ব বার করতে বলে তাহলে একটা কোণের থেকে একদম যদি তুমি সোজা টানতে দাও তো এর সঙ্গে চলে যাবে, আসলে সেটা লম্ব তোমার মনে হতে পারে কিন্তু নয়, এটাকে যেহেতু ভূমিটা বাঁকা আছে তাই এটা ওইভাবেই গিয়ে মিশবে যাতে 90-90 ভাগ হয়। যাই হোক, পরের প্রশ্নে আসছে আমরা। চলে আসছে আমরা 3 প্রশ্নে।
একটি রম্বসের উচ্চতা 4 সেমি আর বাহুর দৈর্ঘ্য 5 সেমি হলে ক্ষেত্রফল কত? খুব কঠিন প্রশ্ন। তো এই মনে করো হলো রম্বস। রম্বসের বৈশিষ্ট্য কী ছিল তাড়াতাড়ি করে মনে করিয়ে দিই। 4টা বাহু সমান হয় এবং দুটো কর্ণ টানা যায় এবং কর্ণ দুটি সমান হয় না। বর্গক্ষেত্রের সঙ্গে রম্বসের পার্থক্য এটাই, বর্গক্ষেত্র সোজা থাকে, এ হেলে থাকে। ওর কর্ণ দুটো সমান হয়, এর কর্ণ দুটো সমান হয় না, কিন্তু এর কর্ণ দুটো পরস্পরকে 90 ডিগ্রিতে সমদ্বিখণ্ডিত করে। এত কিছু তোমাকে জানতে হবে, আসলে কিছুই দরকার নেই জানার এখানে। এই দেখো এ বি সি ডি রম্বস হয়ে গেল। এর উচ্চতা 4 সেমি, একটা উচ্চতা টেনে দাও, এটা উচ্চতা 4 সেমি, নাম দিলাম ই ডিই। আর বাহুর দৈর্ঘ্য 5, বাহু বলতে তো রম্বসের 4টা বাহু সমান হয়, তাহলে এটাও 5 সেমি, এটাও 5 সেমি, এটাও 5 সেমি, এটাও 5 সেমি, আরও যদি চাও হচ্ছে 5 দিয়ে দাও, হয়ে গেল। এবারে ক্ষেত্রফল কত? দেখো খুব জটিল জায়গা বুঝতে হবে ঠিক করে। রম্বসের ক্ষেত্রফল এত এ বি সি ডি রম্বসের ক্ষেত্রফল। আগে কি করতে হবে? এটা ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে ভূমি কেন বাহু লিখো, রম্বসের বাহু গুণিত উচ্চতা, এই ফর্মুলা তোমার বার করতে হবে, বাহু গুণিত উচ্চতা। তাহলে বাহু কত? এ বি বি সি সি ডি ডি এ সবই একই। এখানে এ বি সমান বিসি সমান সিডি সমান ডিএ সমান 5 সেমি। তাহলে বাহু কত? 5 আর উচ্চতা কত? এ ই উচ্চতা, তার মানে হলো বাহু আমি এবি ধরে নিলাম ইন্টু উচ্চতা কত? ডিই। তাহলে এবি কত? 5 আর ডিই কত? 4। 5 4 20 বর্গ সেমি, ঠিক আছে? 5 4 20 বর্গ সেমি। উত্তর হয়ে গেল আমাদের। চলে আসছি 4 প্রশ্ন। একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের যে কোনো সমান্তরাল বাহু সংলগ্ন একটি কোণ 45 ডিগ্রি। ট্রাপিজিয়ামের তির্যক বাহু 62 সেমি হলে সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব কত? তো সমদ্বিবাহু ট্রাপিজিয়াম মানে আমি বলেছি দু রকমের ট্রাপিজিয়াম হয়। দুটো বাহু সমান্তরাল হবে, এই হলো দুটো বাহু, মনে করো। তো এই যে দুটো বাহু, এটা সমান্তরাল সবসময় হবে। তুমি এদিকে এদিকে আঁকতে পারো, কিন্তু সমান্তরাল দুটো বাহু হবে, ফিক্সড এটা। আর বাকি যে দুটো বাহু দেখতে পাচ্ছ টানা হয় নাই, এই দুটো সমান হতেও পারে, সমান নাও হতে পারে, বাস এইরকম দুরকম। তাহলে এটা সমদ্বিবাহু বলেছে মানে এই দুটো বাহু সমান হবে, এটা কিন্তু নয়, এই দুটো বাহু সমান হবে। তাহলে এই দুটো বাহুকে এমনভাবে টান দিলাম যেন তোমার দেখে মনে হচ্ছে সমান হয়ে গেল। তাহলে প্রশ্ন বলেছে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, ঠিক? তার মানে এই দুটো বাহু সমান, এই দুটো নয় কিন্তু, এটা সমান্তরাল। এইবারে সমান্তরাল যে কোনো বাহু সংলগ্ন একটি কোণ 45, যে কোনো দিকে একটা 45 ডিগ্রি কোণ দিয়ে দাও। মনে করো আমি এইখানে 45 ডিগ্রি কোণ দিলাম। যদি মনে হয় প্রশ্ন যে এই কোণটাই কেন দিলাম না, এটা এটা এটাও দিতে পারতাম, তো তার একটাই কারণ, আমার বোর্ডে আমার কলমে দিতেই পারি ওটা। হয়ে গেল যে কোনো একটা বাহু সংলগ্ন সমান্তরাল বাহু সংলগ্ন কোণ 45 ডিগ্রি। তাহলে আমি এখানে 45 ডিগ্রি কোণ করে দিলাম, হয়ে গেল সমান্তরাল বাহু সংলগ্ন কোণ 45। তারপর ট্রাপিজিয়ামের তির্যক বাহু 62। ট্রাপিজিয়ামের তির্যক বাহু কোনগুলো বলে? তির্যক বাহু হলো এইগুলো, বাঁকা বাঁকা আছে যেগুলো, বাঁকা মানে তির্যক। তো তার মানে এটাও 62 সেমি, এটাও 62 সেমি, তির্যক বাহু 62 সেমি 62 সেমি। তাহলে সমান্তরাল বাহুদের মধ্যে দূরত্ব কত? সমান্তরাল যে বাহু দুটো, প্রশ্নটা হচ্ছে সমান্তরাল বাহুদ্বয়ের দূরত্ব। এই যে দুটো সমান্তরাল বাহু, এদের দূরত্ব কত? তাহলে দূরত্ব করতে গেলে তোমাকে নিশ্চয়ই লম্বই টানতে হবে, লম্ব ছাড়া দূরত্ব বেরোবে না।
কারণ এই লম্বটা একমাত্র সব থেকে একটাই একক মানে একটাই নির্দিষ্ট হয়, বাকি একটু সরে গেলে বেরিয়ে যাবে, একটু সরে গেলে বেরিয়ে যাবে। একমাত্র লম্বটা সব থেকে কম দূরত্ব বা মূল দূরত্ব, আসল দূরত্ব, নামকরণ হয়ে যায় এ বি সি ডি, আর এটা হলো গিয়ে ই, এ বি সি ডি ই। এরপর কি করা যায় তুমি একটু 2 মিনিট ভেবে নাও, 5 মিনিট সময় দিচ্ছি, ভেবে নাও। তুমি জানো এইটা 62, এইটা 62, এটা জানো যে এটা একটা ট্রাপিজিয়াম, এই কোণটা 45 ডিগ্রি, তাহলে ডিই কত, এইটা আমাদের প্রশ্ন। হয়ে গেল 5 মিনিট, শুরু করছি। কি করা যেতে পারে? কোণ যখন দিয়েছে নিশ্চয়ই কোনো কারণ আছে, খেপা নয় ওরা যে এমনি দিয়েছে। এই যে এটা যদি তুমি দেখো তো এটা একটা ত্রিভুজ বলে আমার মনে হচ্ছে, তোমার যদি মনে হচ্ছে কি না হচ্ছে, এটা একটা ত্রিভুজ বলে মনে হচ্ছে। আচ্ছা, এই ত্রিভুজের কি কি ম্যাটেরিয়াল তুমি জানো? এইটা তো 90 ডিগ্রি লম্ব টেনেছ, এ নিশ্চয়ই 90 ডিগ্রি হবে। তাহলে এটা যদি 90 হয় এ তো অতিভুজ হতে বাধ্য। এবারে যদি অতিভুজ হয় এইটা 45, এটা কত হবে কে বলবে? ঠিক বলেছো, 45। ত্রিভুজের 3টা কোণের সমষ্টি 180, তার মধ্যে যদি 90 খায় 45 খায়, বাকি লিখবে 45 পড়ে আছে, তাহলে এই হয়ে গেল 45। এই যদি 45 হয়ে যায়, আমি পুরোটা একবার বলে নিই আগে, তাহলে 45 আর এই লম্ব টানলাম তার 90, অত বাকি পড়ে থাকবে 45। যদি 45 পড়ে থাকে এটাও 45, এটাও 45। নিয়মে বটে যদি কোনো ত্রিভুজের দুটি কোণ সমান হয়, 45 45 যাই হোক, দুটি কোণ যদি সমান হয় তাহলে তার দুটো বাহুও সমান হবে। তার মানে এটা যদি 45 এটা যদি 45 হয় তাহলে এই দুটো কোণ সমান হয়ে গেল, তার মানে এই দুটো বাহু, সন্নিহিত বাহু দুটো সমান হবে, এ ই যা ডি ই তা। তাহলে এই দুটো যদি সমান হয় তাহলে তুমি ত্রিভুজটা কি পেলে? একটা সমকোণী সমদ্বিবাহু। এটা সমকোণী তো বটে, আর সমান দুটো বাহু। এইবার তুমি কি করবে? এই বাহু দুটো কিছুটা ধরে নাও, মনে করো ইয়ে ধরে নিলে, তোমার ইচ্ছা, তোমার নাম যা বলে তুমি ধরে নাও, সেটা কোনো অসুবিধা নেই। আমি কে ধরে নেব, তাহলে ধরে নিলাম কে কে। তাহলে ফর্মুলাটা কি হবে? এই কে এর মান বার করতে হবে এইটা। তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার, কে স্কোয়ার প্লাস কে স্কোয়ার সমান 62 স্কোয়ার, এত 2 কে স্কোয়ার সমান 62, এত কে স্কোয়ার সমান 62/2 32, এত রুট ট্রান্সফার করো, বাস ইত্যাদি হয়ে যাবে। শুরু করছি, তাহলে চলে আসছে এখানে। কিন্তু প্রাথমিক কটা জিনিস একটু ঠান্ডা মাথায় লিখবে, তারপর অঙ্কটা করবে। যেমন এবিসিডি ট্রাপিজিয়ামের, এবিসিডি ট্রাপিজিয়ামের এবি সমান্তরাল বিসি এবং এডি সমান বিসি, এডি সমান বিসি সমান কত? 62 সেমি। দেখে নাও, এটা সমান্তরাল এটা, আর এইটা সমান, এটা বলে দিয়েছে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম 62 বটে এরা। আর ডিটা বার করতে বলেছে, ডিই ডিই লম্ব কার উপরে? এবি, ডি লম্ব এবি, ডিই কে এবি উপর লম্ব টানা হলো। এইবারে কারণ কেন, তোমাকে তো বলেছে সমান্তরাল বাহুদের মধ্যে দূরত্ব বার করতে, এই দুটো সমান্তরাল বাহুর মধ্যে দূরত্ব তো এইটাই বটে আসলে, ডিটাই। এবার তুমি এক কাজ করো, এই ত্রিভুজে চলে এসো, ত্রিভুজ এইডি এর সমকোণী ত্রিভুজ বটে। তাহলে এত এটা যদি ডিই লম্ব এবি হয়, তার মানে তুমি এখানে বলে দিতে পারো এত কোণ এ ই ডি, কোণ এ ই ডি সমান কত? 90 ডিগ্রি। কোণ এ ই ডি 90 ডিগ্রি হবে যদি লম্ব হয় এটার উপর এটা, ঠিক আছে? তাহলে 90 ডিগ্রি হয়ে গেল। এইবারে ত্রিভুজ এইডি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এইডি এর ক্ষেত্রে কোণ এইটা কত হবে? কোণ এডিই কত হবে? এডিটা বার করছি কত, তাহলে ত্রিভুজের 3টা কোণের সমষ্টি কত হয়? 180, তার থেকে বাদ দিবে 45 আর 90,
45 আর 90, 180 থেকে গেল 145, একশো 35 বাদ গেল 45 ডিগ্রি। তাহলে কোন এডিই, এডিই হলো 45 ডিগ্রি। তাহলে তুমি দেখো এবারে যদি কোন এটাও 45 ডিগ্রি হয়, তার মানে কি দাঁড়াচ্ছে, অতএব কোন ইএডিও 45, ইএডিও 45, আবার ইডিএ বা এডিই এটাও 45 ডিগ্রি, দুটোই সমান। এই কোণটা যা, এই কোণটা তা। এটা কেন লিখলাম, কারণ আমার লিখার আছে যে এই বাহু দুটো সমান, তাই আমি লিখে দিলাম কোণ দুটো সমান। তাহলে যদি কোণ দুটো সমান হয়, এতএব আমি লিখবো এই বাহু দুটো সমান। এই দুটো কোণ সমান হলে এই বাহু দুটো সমান হয় ত্রিভুজের। তাহলে এইটা তো ত্রিভুজ, এর এই বাহু দুটো যদি সমান হয়, তাহলে এই দুটো কোণ সমান হবে। তাহলে অতএব এই সমান ডিই লিখতেই পারি। অতএব এই সমান ডিই, এই সমান ডিই। দেখে নাও, তুমি লিখতেই পারো ওটা, এই সমান ডিই। এইবারে এই সমান ডি কে কিছু ওটা ধরে নাও, মনে করো এ সেমি ধরিলাম, মনে করি এ ধরিলাম। এরপর তাহলে যদি এটা এ সেমি হয়ে যায়, তার মানে কি হলো, এটাও এ আর এটাও এ ধরেছি। এইবারে ফর্মুলায় চলে আসি, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। তাহলে অতএব এ স্কয়ার প্লাস ডি স্কয়ার সমান এডি স্কয়ার হবে। তো লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার, মান বসাও। তাহলে এটা হচ্ছে এ স্কয়ার প্লাস এ স্কয়ার সমান 62 স্কয়ার। আর একটু, অতএব 2a স্কয়ার সমান 62 ইন্টু 62। অতএব a স্কয়ার সমান 62 ইন্টু 62 বাই 2, 31 এ 62। ঠিক আছে, অতএব a সমান, ট্রান্সফার করবো আমরা স্কোয়ারটা, তাহলে যদি স্কোয়ারটা ট্রান্সফার করি রুট ওভার হয়ে যাবে। কত রুট ওভার হবে, 62 ইন্টু 31 হচ্ছে। তো এবার এটাকে ভেঙে দাও, 62কে তুমি যদি ভেঙে দাও, তাহলে 31 দুগুণে 62, আর একটা 31 আছে। অতএব রুট তোলা নিয়ম অনুযায়ী দুটো 31 বেরিয়ে যাবে একটা হয়ে, আর রুট 2টা থেকে যাবে সেমি। 31 রুট 2 সেমি হলো এখানে। অতএব এ মানে কোনটা, এইটাই ছিল ডি, ওইটাই বলেছিল সমান্তরাল বাহুদের মধ্যে দূরত্ব কত। অতএব লিখে দেবে সমান্তরাল বাহুদের মধ্যে দূরত্ব 31 রুট 2 সেমি। বাস, এটাই হয়ে গেল উত্তর। চলে আসছি পরের প্রশ্নে, দেখে নাও ভালো করে। এটা প্রশ্নটা খুব সংক্ষেপে আরেকবার বলে নিই। আমি প্রথমে এই 62 এইটা জানতাম, এটা আর এটা 45 জানতাম। আমি যখন এটা 62 জানি, আমি এই ত্রিভুজে চলে এলাম, এটা 45 আর এটা লম্ব টেনে দিলাম। লম্ব টেনে দিলে এটা হবে 90 ডিগ্রি। ঠিক আছে, লম্ব যদি টানি তাহলে এটা 90 ডিগ্রি হবে। এবার এটা 45, এটা 90 হলে এটাও 45ই হবে। তাহলে যদি দুটো 45 হয়ে যায়, তাহলে দুটো বাহু সমান। ঠিক করে দেখে না, দুটো বাহু সমান। এবার যদি দুটো বাহু সমান হয়ে যায়, তাহলে এটাকে কিছুটা ধরে নিলাম এ। এবার একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। তার থেকে তো তুমি এর মানটা পেয়ে গেলে, বাস। এমন কিছু মনে রাখার এখানে নেই। চলে আসছি শেষ অঙ্কে। আচ্ছা, প্রশ্নটা একটু ভালো প্রশ্নের মধ্যে পড়ে, তোমরা পড়ে দেখলে বুঝতে পারবে। যেহেতু একটু ভালো প্রশ্নের মধ্যে একটু বুঝতে শক্ত লাগতে পারে কোনো কারো ক্ষেত্রে, তাই আমি দুটো প্রসেসে বোঝাবো এটা। একটা প্রথমে যেটা তোমাদের স্বাভাবিক প্রসেসে যাব, আর একটা একটু শর্টকাটে যাব, একটু লেভেলটাকে একটু উঁচু করবো। তাহলে আমরা প্রথমে রুল 1-এ আসছি। এমনি তুমি দেখেছো যেগুলো একটু জটিল অঙ্ক হয়, সেগুলো আমি
দুটো করে প্রসেস আমি দেখিয়ে দিই বরাবর, যেটা তোমাদের সুবিধা হবে। অনেক অঙ্ক আছে পেছন দিকে এরকম, যেগুলো দুটো প্রসেস আমি দেখিয়েছি। একটা সামান্তরিকের ছবি এঁকে নিচ্ছি। মনে করো এটা সামান্তরিকটা, নামকরণ দিয়ে দিলাম এ বি সি এবং ডি। এবিসিডি সামান্তরিক। এর এবি 4 বলে দিয়েছে, বিসি 6 বলেছে, ঠিক আছে। আর কোন এবিসি, এবিসি এটা বলে দিয়েছে তোমাকে 30 ডিগ্রি। পুরো সামান্তরিকের ক্ষেত্রফল বার করতে বলেছে। তাহলে আমরা কি করে বার করব? প্রথমে এক কাজ করি, প্রথমে বিসির উপর এবিসিডি একটা লম্ব টানছি। ভাষাটা কেমন হবে? বিসির উপর একটা লম্ব টানলাম এবিসিডি, তাহলে ই হবে, এটা ই লম্ব টানা হলো। এখন যদি লম্ব টানো তাহলে এটা কত ডিগ্রি হবে? নিশ্চয়ই 90 ডিগ্রি। ঠিক আগের অঙ্কটার মতো এটা দেখো, কিন্তু পার্থক্যটা কোথায়? আগের অঙ্কটা এটা 45 ছিল, তাই এটাও 45 হয়ে গিয়েছিল, তাই আমাদের সহজ হয়েছিল। কিন্তু এটা 45 হবে না, সমান হবে না। এই দুটোকে তুমি সমান করতে পারবে না, তাহলে তুমি অতিভুজের ফর্মুলায় যেতে পারবে না, ঠিক আগের মতো আর হবে না, যার জন্য এটা চেঞ্জ হচ্ছে। তাহলে এক্ষেত্রে তুমি কি করবে? যদি এটা লম্ব টানবে এবং লম্ব টানার পর এই লম্বটাকে আরো নিচের দিকে বাড়িয়ে দিবে, এবং কত দূর বাড়াবে? এই বর্ধিত করা হবে এফ পর্যন্ত, এমনভাবে যেন এই যতটা হয় ই এফ ততটা হয়। আমি আবার বলছি, অঙ্কনটা হচ্ছে এ বিন্দু থেকে বিসি এর উপর লম্ব টানা হলো এই এবং তাকে বর্ধিত করা হলো এফ পর্যন্ত, এমনভাবে যেন এই সমান ই এফ হয়। এটা তুমি অঙ্কনেই দিয়ে দিবে যে এই দুটো বাহু কিন্তু সমান হবে, আর তারপরে বি এবং এফ যোগ করে দেওয়া হলো। তাহলে অঙ্কনে আমরা লিখবো এ বিন্দু থেকে বিসি এর উপর এই লম্ব টেনে তাকে এফ বিন্দু পর্যন্ত এমনভাবে বর্ধিত করিলাম যেন এই সমান ইএফ হয়, যেন এই সমান ইএফ হয়। দেখেন আমি কি লিখলাম ভাষাটা, আমি আবার বলে নিই। এ বিন্দু থেকে বিসি এর উপর এই লম্ব টেনে তাকে এফ পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো যেন এই সমান ই এফ হয়। এই দুটোকে তুমি দেখিয়ে দিবে অঙ্কনে যেটা সমান বটে। আর তারপর বি এফ যুক্ত করা হলো, বি এফ যুক্ত করা হলো, ওর কাজ হয়ে গেল। এইবারে তুমি চলে এসো এই দূরে ত্রিভুজে। এই দূরে ত্রিভুজকে তুমি সরলসম করলে প্রমাণ করো। সর্বসম, সর্বসম কি করা হবে? এর এই বাহুটা সমান, একটা শর্ত। 2 নম্বর হচ্ছে এই কোণটা 90 ডিগ্রি, এটাও নিশ্চয়ই 90 ডিগ্রি, কারণ রেখাকে তুমি সোজা টেনেছো, তাহলে 90 ডিগ্রি 90 ডিগ্রি হয়ে গেল দুটো। আর একটা 3 নম্বর হচ্ছে বিই বাহুটা দুজনেরই হয়ে গেল সর্বসম। প্রথম কাজ এটা করলাম। এবার ত্রিভুজ এ বিই এবং ত্রিভুজ বিএফই থেকে পাই 3টে শর্ত পূরণ করা যায়। এই সমান ইএফ, যেহেতু এটা অঙ্কন অনুসারে হবে, অঙ্কন অনুসারে। তারপরে হচ্ছে এ-ই-বি, কোণ এ-ই-বি সমান কোণ এফ-ই-বি। যেহেতু এরা 90 ডিগ্রি, আর বিই সাধারণ, বিই সাধারণ বাহু হয়ে গেল 3টে শর্ত পূরণ। দেখতে পাচ্ছ বিই সাধারণ, তাহলে এই দুটো ত্রিভুজ সর্বসম। অতএব ত্রিভুজ এ বিই
সর্বসম ত্রিভুজ বি এফ ই হয়ে গেল সর্বসম। যেহেতু বাহু কোন বাহু এস এ এস সর্বসমতার সূত্র অনুসারে, ঠিক আছে, বাহু কোন বাহুর সূত্র অনুসারে সর্বসম হলো। এইটা দুটো তুমি সর্বসম করে নিলে, একবার চোখ বুলিয়ে দেখে নাও, এত পর্যন্ত আশা করি কোনো অসুবিধা হবে না। মুছে নিচ্ছি এটা আমি একটু। এরপর কি করবে, যদি তোমার দুটো ত্রিভুজ সর্বসম হয়ে গেল, যদি দুটো ত্রিভুজ সর্বসম হয়ে গেল, অতএব কোণ ABE সমান কোণ FBE হবে। এই কোণটা যা এই কোণটা তা ABE যা FBE হবে, সমান কত হবে 30 ডিগ্রি। তাহলে অতএব কোণ ABF কত হবে, কোণ ABF সমান এটাও 30 এটাও 30, 60 ডিগ্রি হবে। এবারে যদি এটা পুরোটা 60 ডিগ্রি হয়, তাহলে এবারে দুটো আসো, এই দুটো বাহু সমান, সরি ভুল বললাম আমি, যদি এটা 60 ডিগ্রি হয় তাহলে এখন এটা 60 ডিগ্রি হলো সেটা। এবারে যেহেতু এই দুটো ত্রিভুজ সর্বসম, তাহলে তুমি বলতে পারো এই কোণটা আর এই কোণটা সমান। যেহেতু কোণ BAE সমান কোণ BFE, যেহেতু সর্বসম তুমি তো সমান লিখতেই পারো, তাহলে যেহেতু যদি BAE আর BFE এই দুটো কোণ সমান হয়, এই কোণটা সমান এই কোণটা হয়, তাহলে তুমি মনে করো ত্রিভুজ ABF এ যদি দুটো কোণ সমান হয়, তাহলে দুটো বাহুও সমান লিখতে পারো। অতএব ত্রিভুজ ABF এ AB সমান FB। দেখে নাও, এই দুটো যদি কোণ সমান হয় তাহলে এই দুটো বাহুও সমান হবে। বড় ত্রিভুজ তুমি এখন দেখছো, এই দুটো কোণ সমান হলে এই দুটো বাহুও সমান হবে, AB সমান FB, এই দুটো সমান হলো। এবারে যদি দুটো বাহু সমান হয় তাহলে কত হচ্ছে, দুটো কোণ সমান হচ্ছে, অতএব এই দুটো কোণ কত ডিগ্রি হবে, অতএব কোণ BA সমান কোণ BFE সমান কত, এই দুটো কোণ কত করে হবে, এটা একাই কত নিয়েছে, এটা 60 নিয়েছে, তাহলে বাকি রইল 180 থেকে 60 নিয়ে নিল, আর তার দুজনে ভাগ করে দিল, 120/2 সমান 60 ডিগ্রি। ভেবে দেখে নাও 60 ডিগ্রি হচ্ছে কিনা একবার দেখে নাও। যদি এটা 30 ডিগ্রি হয় আর এই দুটো বাহু সমান, এই দুটো কোণ যদি সমান হয়, তাহলে 30 যদি 60 যদি সরি এই যদি 60 একাই হয়, বাকি কত রইল 120। এই ত্রিভুজের মধ্যে 120 তাহলে এই কত পাবে, এই কত পাবে 60 পাবে, আমি সেটাই লিখেছি। এই দুটো এই বড় কোণটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এই দুটো কোণ যদি সমান হয়ে যায়, তাহলে এই কোণটা আর এই কোণটা কত হবে 60 180 - 60/2 এবার করেছি। এরপর দেখো যেটা হচ্ছে, এবার যদি এটাও 60 ডিগ্রি এটাও 60 ডিগ্রি এটাও 60 ডিগ্রি হয়, আমি 1 মিনিট তার আগে আমি একটু আরেকবার এই জায়গাটা বলে নিই, কারো কারো হয়তো ডাউট হতে পারে ব্যাপারটা কি বোঝালাম আমি এই দুটো বাহুকে সমান করে এই দুটোকে সর্বসম প্রমাণ করলাম, এটা আশা করি বুঝতে পেরেছো। এবারে যদি সর্বসম হয়, তাহলে এইটা যদি 30 ডিগ্রি হয়, এই কোণটাও এই ত্রিভুজের এই কোণটাও 30 ডিগ্রি হবে, তাহলে এটাও 30 এটাও 30, এটা 30 এটা 30 হলে এটা কত হয়ে গেল 60 ডিগ্রি। এটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এবারে বাকি রইল এই দুটো। এখন যেহেতু এই দুটো ত্রিভুজ সর্বসম, তাই এই কোণটা আর এই কোণটা সমান তুমি বলতেই পারো, এই কোণটা সমান তুমি বলতেই পারো, যেহেতু দুটো ত্রিভুজ সর্বসম। এবারে যদি এই কোণটা সমান হয়, এ কত ডিগ্রি হলো 60 ডিগ্রি, তাহলে বাকি আর কত আছে 180। এই ত্রিভুজে এই বড় ত্রিভুজ থেকে তুমি যদি দেখো তিনটা কোণের সমষ্টি কত হয় 180, এর মধ্যে এ একাই কত চলে গেল 60 চলে গেল, তাহলে কত রইল
120। তাহলে এই দুটো কোণ যদি সমান হয় এরা কত কত করে ভাগ পাবে? 60 60 করে ভাগ পাবে। ওইটা আমি লিখলাম আর কি এইভাবে, তুমি দেখলে বুঝতে পারবে। 60 ডিগ্রি এই কোণটা আর এই কোণটা, এই কোণটা এই কোণটা সমান হলো 60 60, দুজনের 60 60। তাহলে তুমি কি পাচ্ছ আসলে? এটাও 60 ডিগ্রি হলো, এটাও 60 ডিগ্রি হলো, এটাও 60 ডিগ্রি হলো, তিনটা কোণই সমান হয়ে গেল এই ত্রিভুজে। তার মানে এইটা একটা সমবাহু ত্রিভুজ। যদি এটা সমবাহু ত্রিভুজ হয় তাহলে এবি যা, বিএফটা আর এএফও তা, এইটুকু তুমি আগে লিখো। তাহলে যদি এটা 60 ডিগ্রি হয় তাহলে এটাও 60 ডিগ্রি আর বাকি দুটাও 60 ডিগ্রি। অতএব ত্রিভুজ এ বি এফ একটি সমবাহু ত্রিভুজ। অতএব ত্রিভুজ এ বি এফ একটি সমবাহু ত্রিভুজ। এ বি এফ একটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। এবারে যদি এটা সমবাহু ত্রিভুজ হয় তাহলে আমাদের লাভ কি হবে সেটাই আসছে। যদি সমবাহু ত্রিভুজ হয় তাহলে এবি সমান বিএফ সমান এএফ লিখতেই পারো। অতএব এবি সমান বি, এবি সমান বিএফ সমান এএফ আমি লিখতেই পারি। এটা লিখে কি সুবিধা হলো? তার মানে তিনটা, এটা যদি 4 হয় তাহলে এটাও 4 এবং এটাও 4, এটা সমানও হলো 4 সেমি। দেখেন আমি কি লিখলাম, তাহলে সমবাহু ত্রিভুজ প্রমাণ করে দিলাম। অতএব এটা হলো 4, এটা 4, এটাও 4, এটাও 4। আমাদের দরকার শুধু এএফটা। দেখে নাও, এএফটা দরকার। এএফ যদি 4 হয়, এই দুটো বাহু তো সমান, তাহলে এটা কত হবে? অর্ধেক 2। এইটুকু জায়গায় এবার লিখছি। তাহলে যেহেতু এই সমান ইএফ, এই সমান ইএফ তার মানে দুটো সমান, এবং এফ সমান 4 সেমি, এফ গোটাটা 4 যদি বলে তাহলে এইটা সমান যদি এইটা হয় আর এটা যদি গোটাটা 4 হয় তাহলে এইখান থেকে এটা কত হবে? অর্ধেক। সেটা আমি লিখছি। অতএব এই সমান 4/2, হাফ অফ 4 তার মানে 2 সেমি। তাহলে এইখান থেকে এটা কত পেলে? 2 সেমি। এটা আবিষ্কার করলে তুমি এটা হলো 2 সেমি। এইবারে শেষ কাজে আসছি, দেখেন আশা করি এতটা অসুবিধা হবে না। আর একটু মুছে দেবো আমরা। এতএব সামান্তরিকের ক্ষেত্রফল এবারে চাইছে। সামান্তরিকের ক্ষেত্রফল এবারে খুব ইজিলি বেরিয়ে যাবে। এতএব সামান্তরিক এ বি সি ডি এর ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফলের ফর্মুলা ভূমি ইন্টু লম্ব দূরত্ব, ভূমি ইন্টু লম্ব দূরত্ব, ভূমি ইন্টু লম্ব দূরত্ব। এবারে ভূমি যদি তুমি বিসি নাও তাহলে লম্ব দূরত্ব এটা যেটা বটে এই, তাহলে বিসি কত বটে? 6 আর এই কত পেলে? 2। এতএব 6 দুগুণে 12 বর্গ সেমি। দেখে নাও, এটা হলো আমাদের উত্তর। এরপর আমি একবার খুব শর্টকাটে সংক্ষেপে একটু পুরোটা স্পিডে বুঝিয়ে দিই, তারপর আমি দ্বিতীয় রুলে একবার যাচ্ছি। আশা করি এটা ঠিক আছে। মুছে নিচ্ছি। আচ্ছা, মোছার দরকার হবে না, আমি এখানে আরেকবার বলিনি কি করলাম কথাটা। এটা ছিল 4, আমি এইখান থেকে একটা সমান দৈর্ঘ্যের টানলাম, এই লম্ব টানলাম এবং সেখান থেকে একবার বাড়িয়ে দিলাম এফ পর্যন্ত, এমনভাবে যেন এই যতটা ইএফ ততটা হয়, আর তারপর বিএফ যুক্ত করে দিলাম। তাহলে আমি দুটো ত্রিভুজ পাচ্ছি, এটা এই দুটো ত্রিভুজের মধ্যে তুমি লক্ষ্য করো এইটা যতটা এটাও ততটা অঙ্কন অনুসারে। 2 নম্বর এইটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, কারণ এটা রেখাটাকে টানা হয়েছে, এই 90 হলে ও 90 হবে। আর 3 নম্বর হচ্ছে বিই সাধারণ বাহু। 3টে শর্ত পূর্ণ হয়ে গেল, 3টে শর্ত পূর্ণ হয়ে গেল মানে দুটো ত্রিভুজ সর্বসম হয়ে গেল। দুটো ত্রিভুজ সর্বসম হওয়াতে এরপর জায়গাটা ঠিক করে বুঝবে। দুটো ত্রিভুজ সর্বসম হওয়ার পর কি হলো, যদি এটা 30 হয় এটাও 30, এই কোণটা সমান এই কোণটা, এই কোণটা সমান এই কোণটা, সর্বসম হলেই নিয়ম বটে। তাহলে যদি এটা 30 হয় এটাও 30, এই কত হলো 60। এ যদি একাই 60 ডিগ্রি হলো, বড় ত্রিভুজ থেকে তুমি এবার দেখো ত্রিভুজ এ বি এফ এর মধ্যে একটা কোণ 60 ডিগ্রি হলো, আর এইটা সমান এইটা বলে তুমি এখনই প্রমাণ করেছো। তাহলে যদি কোনো বড় ত্রিভুজের দুটো কোণ সমান হয়, দুটো বাহু সমান, বাহু সমান আমাদের মনে হয় এখানে কোনো প্রয়োজন হচ্ছে না আসলে। তাহলে এই দুটো কোণ যদি সমান হয়ে যায় তাহলে এই দুটো কোণ হবে কত? এ যদি একাই 60 ডিগ্রি হয় তাহলে এও 60 আর এও 60ই হবে, 318।
তাহলে যদি 3টায় 60-60-60 হয় তাহলে এটা সমবাহু ত্রিভুজ হয়ে গেল। সমবাহু ত্রিভুজ মানে এই বাহুটা যায়, এই বাহুটা তাই, এই বাহুটা তা। তা আমাদের দরকার ছিল এটা। এইটা যদি এবি হয় আর এই বি এফ যদি সমবাহু ত্রিভুজ হয় তাহলে এবি 4 হলে এ এফও 4 হবে। আর যদি এ এফ 4 হয় তাহলে এটা অর্ধেক হবে 2, এটাও 2 সমান বটে, তাহলে 2। বাস, সামান্তরিকের ভূমি তো জানো 6, লম্ব 2 হয়ে গেল ক্ষেত্রফল। চলে আসছি দ্বিতীয় স্টেপটায়, চলে আসছি আমরা রুল 2-তে। রুল 2, তাহলে এবিসিডি সামান্তরিক আমি অঙ্কন করে নিচ্ছি। তাহলে আমি আরেকবার একটু অঙ্কন করে নিই, হালকা হয়ে গেল ছবিটা। কলমের কালিটা শেষ হয়ে গেছিল, মানুষের জীবন শেষ হয়ে যাচ্ছে, কালি কি নামকরণে আসছি। এ বি সি ডি একই, বিসি হলো 6 সেমি, এবি হলো 4 সেমি, আর এবিসি হলো 30 ডিগ্রি। এরপর আমি এখান থেকে লম্ব অঙ্কন করছি, এবিসিডি ই নাম দিলাম। এক্ষেত্রে ত্রিকোণমিতি ক্লাস 10-এ যেটা আছে তোমাদের, আরেকটা অঙ্ক, কয়েকটা অঙ্ক হয়েছিল বোঝানো এই নিয়মে, সেই নিয়মটাতে তুমি যদি করো খুব তাড়াতাড়ি হবে। সেটা কীরকম, এখানে এটা যেহেতু 90 ডিগ্রি লম্ব, সমকোণী ত্রিভুজ এ বি ই এর এবি সমান 4 সেমি আর এবিই কোণ এবিই সমান 30 ডিগ্রি বলে দিয়েছে। তোমাকে কি করতে হবে, তোমাকে একটা জিনিস দেখতে হবে যে কার মান দেওয়া আছে এবং কার মান বার করতে হবে। যদি সামান্তরিকের ক্ষেত্রফল আমাকে বার করতে হয় তাহলে সামান্তরিকের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা জানি, ভূমি ইন্টু লম্ব দূরত্ব। তার মানে তোমাকে এখানে যেটা দরকার সেটা হচ্ছে লম্ব দূরত্ব, দ্যাট মিনস এ ই, এইটা বার করতে হবে। এখন এটা তুমি যদি বার করতে চাও তাহলে এই ত্রিভুজের, এই এ বি ই ত্রিভুজের এ ই দৈর্ঘ্যটা আমাকে দরকার আসলে। এইবারে যেটা আমি আসছিলাম ত্রিকোণমিতির যে নিয়মে, সেই নিয়মে আসা যাক, যেটা প্রথম থেকে বোঝাবার কথা হচ্ছে। এই যে ত্রিভুজ তুমি দেখতে পাচ্ছ, তোমাকে একটা জিনিস দেখতে হবে কার মান দেওয়া আছে, কার মান বার করবে। তাহলে এই যে সমকোণী ত্রিভুজ, এর সমকোণের উল্টো এটা, তার মানে এটা অতিভুজ, অতিভুজের মান দেওয়া আছে আর বার করতে হবে লম্বের মান। এটা লম্ব আর এটা হলো ভূমি, তাহলে অতিভুজ দেওয়া আছে, বার করবে লম্ব। এবারে আমাদের ত্রিকোণমিতিতে মেইনলি 3টে মূল ফর্মুলা আছে লম্ব, ভূমি, অতিভুজ বার করার জন্য। তো যদি আমাকে অতিভুজ আর অতিভুজের লম্বতে আসতে হয় তাহলে সেটা সাইন থিটায় আমরা যাব। ফর্মুলাটা হচ্ছে লম্ব বাই অতিভুজ সমান সাইন থিটা। এক্ষেত্রে তোমার বেশি কিছু জানার দরকার নেই, তুমি জাস্ট এইটুকু খেয়াল রাখো যে লম্ব বাই অতিভুজ তার ফর্মুলা হচ্ছে সাইন থিটা। থিটা মানে হলো কোণের মান, এই যে 30 ডিগ্রি, এটা যদি না জানো তাই থিটা লিখা হয়, যখন জানবে তখন 30 লিখে দিবে, এইভাবে আর কি। তাহলে সাইন থিটা হলো লম্ব বাই অতিভুজ। আমরা কি করব, জাস্ট এইটুকু করব, আমরা ফর্মুলাটা লিখবো লম্ব বাই অতিভুজ, এটা লম্ব এটা অতিভুজ, লম্ব বাই অতিভুজ সমান সাইন থিটা। এটা তোমার ফর্মুলা মুখস্থের মতো করবে, সাইন থিটা লম্ব বাই অতিভুজ হয়। আর এবারে নামকরণ দাও, লম্ব কোনটা, এ ই, লম্ব এ ই, আর অতিভুজ হলো এ বি সমান সাইন, আর থিটার জায়গায় কোনটা কত ডিগ্রি পড়ে, 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি। দেখে নাও এ ই বাই এ বি হচ্ছে সাইন 30 ডিগ্রি। এরপর তোমাকে যেটা আরেকটা মনে রাখতে হবে কথা, সেটা হচ্ছে সাইন 30 এর মান হচ্ছে 1/2।
কেন এসছে কি করে এসছে সেটা কিছু আমি আগের ভিডিও বুঝিয়েছি, একটা চ্যাপ্টার আগে আছে দেখবে অঙ্কগুলো। আর এখনও সব কিছু বুঝিয়ে দেওয়া এইভাবে সম্ভব হবে না এখানে। সাইন 30 সমান 1/2, এই দুটো কথা তুমি একটু মনে রাখবে। তাহলে যদি এই হয় তাহলে হলো এই মান জানি না, রেখে দিলাম, আর বির মানটা হলো 4, আর সাইন 30 মান হলো 1/2। এত ক্রস মাল্টিপ্লিকেশন করো, এত ই ইজ ইকুয়াল টু 4 হয়ে যাবে বাই 2, ক্রস করে দিলাম, 2 2 4, ই সমান 2 সেমি। দেখেন এতটা পর্যন্ত এই সমান আমরা 2 সেমি পাচ্ছি। তাহলে ই বেরিয়ে গেল, দেখো কত ইজিলি এটা 2 বেরিয়ে গেল, যেটা আগে এত কাঠখড় পুড়িয়ে তুমি করেছিলে। এর মধ্যে আমি আরেকবার বলিনি, কি মনে রাখতে হবে তোমাকে, তোমাকে শুধু একটা কথা মনে রাখতে হবে, যদি লম্ব আর অতিভুজের ফর্মুলা আনতে হয় তাহলে লম্ব বাই অতিভুজ মানে সাইন থিটা হয়, আর একটা কথা সাইন থিটা সমান 1/2 হয়। এই দুটো জিনিস তুমি একটু মুখস্থ করতে হবে। তাহলে তুমি প্রথমেই ত্রিভুজ এবিসি এর কোনটা ভূমি কোনটা লম্ব কোনটা একটু দেখিয়ে দিলে, এরপর ফর্মুলা লিখে দিলে লম্ব বাই অতিভুজ সমান সাইন থিটা, এরপর নামকরণ দিয়ে দিলে এই বাই এবি সমান সাইন 30, থিটার জায়গায় যে কোনটা দিলে তোমাকে এখানে সেই কোনটা দিয়ে দিলে। এইবারে এই জানো না তাই রেখে দিলে, এবি জানো 4 তাই দিয়ে দিলে, আর সমান সাইন 30 মানে তো 1/2, তাহলে সাইন 30 1/2 হলো। এবারে ক্রস করে দাও, 2 এই সমান 4 বাই 2। যদি এই বিষয়টা তোমাদের বুঝতে হয় খুব ডিটেলসে, তাহলে তোমরা কোথায় পাবা আমি বলে দিই, ক্লাস 10-এ হাইট অ্যান্ড ডিস্টেন্স বলে একটা চ্যাপ্টার আছে, হাইট অ্যান্ড ডিস্টেন্স, একদম শেষ চ্যাপ্টার। হাইট অ্যান্ড ডিস্টেন্সে ক্লাস 10-এ এই বিষয়টা নিয়ে ডিটেলসে আছে। তো যদি কারো মনে হয় সে সেখান থেকে দেখে নিতে পারো, আপাতত এখানে এতটাই দরকার। বাস এই যখন বেরিয়ে গেল, এতএবের ক্ষেত্রফল বার করে নাও, এতএব সামান্তরিক এ বি সি ডি এর ক্ষেত্রফল। আরো সুবিধা হবে না নিশ্চয়ই, ভূমি ইন্টু উচ্চতা, বিসি ইন্টু এডি এই, এটা তো আগেরটাই সেম সব থাকছে, 6 ইন্টু 2, 6 2 12 বর্গ সেমি। ব্যাস এটাই উত্তর হয়ে গেল।